ফেনী সদর উপজেলা মহিলা দলের আহ্বায়ক। দীর্ঘ 17 বছর পর আমার নেতা দেশে আসছে, এটা আমি এতই আনন্দ উৎফুল্লিত যে আমি নিজে ফেনী থেকে একা এখানে চলে আসছি। কে আসবে না আসবে সেই দিকে আমি তাকাই নেই, আমি নিজে ফেনী থেকে এখানে আসছি। আমার খুব আনন্দ লাগতেছে যে নেতা অনেক বছর পর দেশে ফিরবে। অনেক নিপীড়ন নির্যাতনের শিকার হয়ে নেত্রী এখন এবার কেয়ার হাসপাতাল আছে। নেত্রীর জন্য আমি অসংখ্য দোয়া করি আল্লাহ পাকের কাছে যেন উনি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসেন, এবং নেতার জন্য এই দোয়া করি নেতা যেন সহি সলামতে সুস্থভাবে আমাদের মাঝে এসে হাজির হন। এই আশাবাদ আমি ব্যক্ত করছি। আমার খুবই আনন্দ লাগছে যে আমার নেতা দীর্ঘ 17 বছর পর দেশের মাটিতে পা রাখছেন। তারপরেও আমার মনে যে একটা আনন্দ, একটা উৎফুল্ল, আমি নেতা এখানে আসছে এটাই, আমি নেতাকে দেখতে পারি না পারি তবু আমি এখানে ছুটে এসেছি নেতাকে দেখার জন্য। চেষ্টা করব যাতে করে নেতাকে দেখতে পারি। আজকের যে বড় একটা সমাবেশ বা আপনাদের উপস্থিতি আনন্দ, এর আগে তো অনেক জায়গায় গিয়েছেন, সেই দিন আর আজকের দিনের সাথে সেই আজকের দিন স্মরণীয় হয়ে থাকবে আমাদের জন্য। আজকের দিনের মতো দিন, আজকে যেহেতু একটা হিন্দু সম্প্রদায়ের জন্য বড় দিন, আমাদের জন্য একটা আজকের বড় দিনের সমতুল্য একটা বড় দিন যে আমার নেতা দেশে আসছে, দেশের মাটিতে পা রাখছে। এই আনন্দ কোথাও ভাগ করা যাবে না, এটা আমাদের বলার বাহিরে এই আনন্দ উপভোগ আমাদের কাছে। আর যে মিটিং প্রোগ্রাম আনন্দ, এটার সাথে কোনো তুলনাই হয় না। থেকে পালিয়েছে তো তারেক রহমান দেশে আসে, ম্যাডাম বলেছিল তারেক রহমান বীরের বেশে দেশে ফিরে আসবে ইনশাআল্লাহ। মায়ের দোয়া কবুল হয়েছেন, নেত্রীর দোয়া কবুল হয়েছেন, তাই তারেক রহমান দেশে ফিরে আসতেছে।